হ্যালো এভরিওয়ান, জয়িতাস মিনি ব্লগে স্বাগত। আজকে বানিয়েছিলাম এগ চিলি সোয়াবিন। প্রথমে সোয়াবিনগুলোকে ভালো করে একটু গরম জল করে নিয়ে সোয়াবিনগুলোকে ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। যেমন আমি আজকে ব্যবহার করেছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সোয়া চাংস। এটা খেতেও খুব টেস্টি, আর সোয়াবিনগুলোর সাইজও খুব ছোট ছোট। আর এর জন্য কোয়ান্টিটি অনুযায়ী একটা আলু আর দুটো পেঁয়াজ নিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে কুচো কুচো করে কেটে, আলুগুলোকে কেটে, সাথে সেদ্ধ করা সোয়াবিনগুলোকে জলে ভিজিয়ে রাখা সোয়াবিনগুলোকে জলটাকে ভালো করে ছেঁকে নিয়ে, মানে হাত দিয়ে ভালো করে জলটাকে চিপে বের করে একটা অন্য পাত্রে তুলে রাখবে। কিন্তু জল সোয়াবিনে একদমই রাখা যাবে না। এরপর সোয়াবিন কোয়ান্টিটি অনুযায়ী দুটো ডিম দেবে। যেমন আমার সোয়াবিনে দুটো ডিম একদম পারফেক্ট ছিল। তোমাদের যদি বেশি সোয়াবিন থাকে তাহলে তোমরা 3টে ডিম দিতে পারো। দিয়ে সোয়াবিনকে দুটো ডিম দেবে, 1 চামচ নুন, ঠিক আছে, এক চামচ হলুদ গুঁড়ো দেবে। যেমন হলুদের পরিমাণটা নিজেদের স্বাদ মতোই দেবে। আর তারপরে একটু ধনে গুঁড়ো দেবে। ধনে গুঁড়ো দিলে না স্বাদটা একটু পাল্টে যায়। ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দেবে। দিয়ে ভালো করে সোয়াবিনগুলোকে মাখানো হয়ে গেলে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে। মানে ভালো করে মাখাবে। আমি চামচে দিয়ে ভালো করে মাখাতে পারি না, তাই হাত দিয়েই মাখিয়ে নিয়েছি। দিয়ে একটু সাদা তেল দেবে, যাতে সোয়াবিনটা যখন ভাজবে তো লেগে না যায়। তো এরপরে সোয়াবিনগুলোকে একটু ঢাকা দিয়ে রেখে দেবে। তারপর কড়াতে একটু সাদা তেল দেবে। যেহেতু আমার তেলটা আগে থেকে দেওয়া ছিল, কারণ আমি তখন শটটা নিতে ভুলে গেছিলাম। তো সাদা তেল দেবে, আর কেটে রাখা যে আলুগুলোকে দিয়ে দেবে। আলুগুলোকে তেলে ভেজে আগে তুলে নিতে হবে, যাতে হালকা ব্রাউন ব্রাউন হয়ে যায়। এরপরে সোয়াবিনগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দেবে। আলুগুলোকে তুলে রেখে সোয়াবিনগুলোকে দিয়ে দেবে। তারপরে সোয়াবিনগুলো তুলে নিয়ে আবার একটু সাদা তেল দেবে। তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর একটু লবঙ্গ, আমার কাছে এলাচ ছিল না তাই আমি এলাচ দিতে পারিনি আজকে, তো লবঙ্গ আর একটু দারচিনি। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলোকে ওর মধ্যে দিয়ে দেবে। তো পেঁয়াজ একটু হালকা ব্রাউন ব্রাউন হয়ে এলে, মানে পেঁয়াজটাকে না বেশি ভাজবে না, হালকা ব্রাউন হলে তাতে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবে। টমেটোর অনেকে বীজ ফেলে দেয়, যাদের ইউরিক অ্যাসিড থাকে তারা বীজ টমেটোর ফেলে দেয়, বাট আমি টমেটোর বীজ ফেলিনি। তো টমেটোগুলোকে দিয়ে দেবে। এরপরে মশলাটা কষে নেবে। তাতে একটু আদা বাটা দেবে, একটু রসুন বাটা দেবে। অনেকে রসুন নাও দেয়, অনেকে আদা বাটাই দেয়। তো আমি একটু রসুন দিয়েছিলাম, যাতে রসুনটা আমাদের বাড়িতে একটু সবাই বেশিই খায়, তো তার জন্য আমি একটু রসুন বাটা দিয়েছিলাম। তো যাদের পছন্দ না থাকবে তারা স্কিপ করে যেতে পারো। তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবে, একটু জিরে গুঁড়ো দেবে, একটু লঙ্কার গুঁড়ো দেবে, জিরে হলুদ লঙ্কার গুঁড়ো, আর একটু চাইলে তোমরা ধনে গুঁড়ো দিতে পারো। তো আমি একটু দিয়েছিলাম ধনে গুঁড়ো। তো তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। একটু গরম মশলার গুঁড়োও দিতে পারো। তো ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে একদম তেল ছেড়ে দিলে তাতে সোয়াবিনগুলোকে দিয়ে দেবে, আর অবশ্যই স্বাদ মতো নুন দেবে। তারপরে তাতে সোয়াবিনগুলোকে দিয়ে দেবে। মশলা থেকে তেল ছেড়ে গেলেই সোয়াবিনগুলোকে দেবে। আমি মশলাটা বেশি আমি অতটা তো রান্নার ন্যাক জানি না, তাও আর রান্নার স্বাদ মেনটেন করার জন্য একটু চিনি দেবে। এরপরে তুমি সোয়াবিনগুলোকে দিয়ে দেবে। যখন একটু সোয়াবিনগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবে, যখন দেখবে সোয়াবিনগুলো থেকেও তেল ছেড়ে যাচ্ছে, তারপরে ওখানে মশলা ধোয়ার জলটা দিয়ে দেবে। যখন দেখবে সোয়াবিন থেকে তেল ছেড়ে গেছে তখনই মশলা ধোয়ার জলটা দিয়ে দেবে। তারপরে আরেকটু জল দিয়ে পরিমাণ মতো গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে রেখে দেবে। যা মিনিট 7 ফুটে যাওয়ার পর সোয়াবিনটা, তারপরে 2-4টে কারি পাতা নেবে। কারি পাতার গন্ধ এখন আমার সব কিছুতেই ভালো লাগছে, ওই জন্য আমি এখন সব কিছুতেই, সব রান্নায় কারি পাতা দিচ্ছি। তারপরে একটু ঘি আর একটু গরম মশলা দেবে। যেহেতু আমি গরম মশলাটা আগে দিয়ে দিয়েছিলাম, তাই জন্য আমি গরম মশলা আর দিইনি, একটু ঘি দিয়েছিলাম। সেটার ভিডিওতে আমার ক্লিপ নেওয়া হয়নি। তারপর ঢেকে দেবে। তারপর জানিও রেসিপিটা কেমন লাগলো। বা